দেশে বইছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরও বলছে ২৭ কিংবা ২৮ এপ্রিলের আগে সম্ভাবনা নেই বৃষ্টির। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। গরম নিয়ে শুনব সাধারণ মানুষের বক্তব্য। আমাদের পরিবেশের যে পরিবর্তন ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো সব দিক দিয়ে যেটা সাজেশন থাকবে যে আমাদের আসলে বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। ঢাকা সিটির ভিতরে যে এরিয়াগুলো বেশি কনজেস্টেড, আমাদের মনে হয় সবাইকে ব্যক্তিগত উদ্যোগ থেকে এভাবে গাছ রোপণ করা উচিত, যাতে পরিবেশটা এরকম অনেক সুন্দর থাকে। তাহলে বাতাসের প্রবাহ আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যাবে। গরমের জন্য আর কি, রাস্তার মধ্যে মানুষজন নাই, আবার মনে কর গরম, এখন মনে করো আগের মতো খ্যাপ ট্যাপ নাই, এখন গাড়ি ঘোড়া বেশি। আর ঢাকার সাথে গরমে বেশি, এমনি ঢাকার সাথে মানে গাড়ি ঘোড়া বেশি, যানজট বেশি, মানুষজন বেশি, এর লেগে আমার গাছ গাছালি কম, গাছপালা, এর লেগে আমার গরম বেশি। গরম এটা তো আসলে আমাদের উপভোগ করার মতো কিছু না। আমাদের দেখা গেছে বাইরে কাজ করতে হয়, কাজ করতে একটু সমস্যা হচ্ছে আর কি। এমনিতে গরমটা তুলনামূলক একটু বেশি। এখন যেমন একটু বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টিটা ওরকম হচ্ছে না, তা গরমটা একটু বেশিই হচ্ছে আর বিরক্তিকর। গরমটাই তো বিরক্তিকর আসলে। তার মধ্যে আবার বাতাসটা খুব ভালো লাগে আর কি। যেমন বাতাসটা অনেক বেশি, এখন বাতাসটা খুব ভালো লাগে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা। চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। যারা খেতে খামারে কাজ করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না, চরম তাপদাহে অস্থির, জনজীবন অস্থির হয়েছে। যারা অফিস আদালতে যায় তারা রাস্তাঘাটে যেতে পারছে না, চরম গরমের কারণে মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। এই গরমে মন করেন যে খুবই তাপমাত্রা অনেক বেশি, এবং যত তাপমাত্রা আবার নিচে মন করেন যে পিচ রাস্তা, তো নিচের তাপটা আরও অনেক বেশি। দাঁড়ায় থাকি সারাদিন, এই গাড়ি ঘোড়া খেদাই, অনেক পরিশ্রম। মন করেন যে খুবই তাপমাত্রা, বৃষ্টি বাদল আল্লাহ পাক দিচ্ছে না। আল্লাহর অশেষ রহমতে যদি একটু বৃষ্টি হইতো তাহলে মানুষের একটু শান্তি হয়তো। এত তীব্র গরম, এই গরমে অস্বস্তি। মানুষ, বাচ্চা কাচ্চা, গরু ছাগল, রাস্তাঘাটে চলার মতো কোনো পরিবেশ নাই। কৃষকের যে অবস্থা, বিষ দিলে কাজ হচ্ছে না, পানি নিতে নিতে ডিজেল কিনতে কিনতে শেষ হয়ে যাচ্ছে। সব মিলায়ে তীব্র যে গরম, এই গরমকে আমরা কি করে যে অবসান করবো, এটা তো আমাদের হাতে জিনিস না। মালিক যদি আমাদের রক্ষা করে। দর্শক, এটি এই নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয়, গরমে কেমন কাটছে জনজীবন। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। না, মুন্সিগঞ্জে আমরা লক্ষ্য করলাম যে মাঝখান থেকে কয়েকদিন আগে বৃষ্টি টিষ্টি হলো, একটু আবহাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড গরম হওয়ার কারণে মানে খুবই জনজীবন অস্বস্তিকর মধ্যে আছি। এবং অনেকেরই খবর আসছে যে বিভিন্ন জায়গা থেকে অসুস্থতায় ভুগতেছে, বিশেষ করে ঠান্ডা, জ্বর, এই ধরনের সমস্যাগুলো। এবং আরেকটা ওই পক্স জাতীয় একটা সমস্যার কথাও শোনা যাইতেছে বিভিন্ন জায়গায়। এখন জনজীবন খুবই একটা খারাপ অবস্থায় আছে, এবং এই ফাঁকে দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী যেমন ফ্যান, এয়ার কুলার, এগুলোর দাম বাড়াই দিয়েছেন। এই জন্যে একটু জনজীবন খুবই একটা খারাপ অবস্থার ভিতরে আছে আর কি। মুন্সিগঞ্জের আবহাওয়া সবসময় ভালো ছিল, সুন্দর পরিবেশ ছিল। গত সপ্তাহে তো বৃষ্টি ছিল, আবহাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু আজকে বর্তমানে আজকে প্রচণ্ড গরম। এই গরমে আমাদের অস্বস্তি লাগতেছে, ব্যবসা বাণিজ্য অসুবিধা, খাওয়া দাওয়া, নানান কিছু, হাট বাজার, প্রচণ্ড অসুবিধার ভুগতেছি। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে, কিছু তো করার নাই। তারপরে আমাদের সহ্য করতে হইব। যে কদিন গরম থাকে, গরমের এই পরিবেশেই আমাদের খাপ খাওয়া নিতে হইব, কিন্তু আসলে অসুবিধা হইতেছে আমাদের। জনজীবন তো মনে করেন গরমের জন্য অসুস্থ মানে হইতেছে, কেউ পাতলা পায়খানা হইতেছে, জ্বর কোনোভাবেই কমতেছে না, টাইফয়েড হয়ে যাইতেছে গরমের ঠেলায়। মানে টাইফয়েড, আমার নিজের ভাগিনার দুজনেরই টাইফয়েড, আমার নিজের মেয়ের ঈদের পরে থেকে টাইফয়েড ধরা পড়ছে। আমি ফ্যান কিনতে আসছি, আগে যে ফ্যানটা ছিল ব্যবসায়ীরা, আগে ফ্যানটা ছিল 3000 টাকা চার্জার ফ্যানটা, এখন এটা 6000 টাকা, 6000 ফ্যানটা 12000 টাকা। তো এগুলো হলে তো আমরা পাবলিক কই যাবো। সময় যত যায়, মানে বছর যত যায়, গরম তত বাড়ে। আর এই গরমের কারণে দেখা যায় হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। আমরা রাস্তাঘাটে অনেক হিট স্ট্রোক আক্রান্ত হতে অনেকে দেখেছি। আর এই গরমকে পুঁজি করে কিছু ব্যবসায়ী আছে, এই যে ফ্যান, তারপরে মানে ফ্যানের সহ এসি, এইগুলোর দাম আর কি বাড়াই দিতেছে। তো এইটা আর কি জনজীবনে আর কি একটা বাধা হয়ে দাঁড়াইতেছে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে। শুনবো সাধারণ মানুষের ভাবনা।
সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।